হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হবে সেট থিওরি, নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি অ্যান্ড এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ওকে, তো এ একটা সেট আছে মনে করো। ওকে, বি একটা সেট আছে। তো এই এ আর বি সেটের ক্ষেত্রে যখন আলোচনা করছি সেক্ষেত্রে ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট। তো এখানে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এ ইউনিয়ন বি, যে সেটটা, সেই সেটের পদ সংখ্যা কত, এই সেটের পদ সংখ্যা কত। তো এটাকে প্রকাশ করা হয় এরকম ভাবে, স্মল এন দেন ব্র্যাকেট এ ইউনিয়ন বি। ওকে, এটা মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি, নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি, একে লেখা হয় এন অফ এ ইউনিয়ন বি এই আকারে। ওকে, তো এটাই আমি এখানে বের করব। তো দেখো ভেন ডায়াগ্রামে যদি দেখো ব্যাপারটা, এটা মনে করি ইউনিভার্সাল সেট, এই রেক্ট্যাঙ্গুলার এই জায়গাটা, এটা এ সেট আর এটা বি সেট। ওকে, তো এখানে দেখো এই যে পুরো ছবিটা, এখানে তিনটে আলাদা আলাদা রিজিয়নে ডিভাইড হয়েছে পুরো জায়গাটা। এই একটা, এই একটা, আর এটা একটা, রাইট? সো আমি এ ইউনিয়ন বি কে ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখো লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি মাইনাস এ, রাইট? এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার এ মাইনাস বি, এই যে মাঝের জায়গাটা সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, আর এই জায়গাটা বি মাইনাস এ। প্রত্যেকটা আলাদা আলাদা, এদের মধ্যে কোনো কমন পার্ট নাই, তাহলে এগুলোকে আমি আলাদা আলাদা করে যোগ করলে এ এ ইউনিয়ন বি পাবো, রাইট? এরপরে যদি এন অফ এ ইউনিয়ন বি বের করি, তাহলে আমি আলাদা আলাদা করে লিখতে পারি এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এ। এটা লিখতে পারি কি? অবশ্যই লিখতে পারি, কারণ দেখো এখানে মনে করো এ একটা সেট আছে, এখানে বি একটা সেট আছে, এদের মধ্যে কোনো কমন পার্ট নেই। এটা একটা সেট, এটা একটা সেট, এই দুটার মধ্যে কোনো কমন পার্ট নেই, রাইট? তাহলে যদি এ ইউনিয়ন বি এর মধ্যে পদ সংখ্যা বের করতে বলে, তাহলে সিম্পলি আমরা কি করব, এন অফ এ প্লাস এন অফ বি, মানে এ সেটের পদ সংখ্যা প্লাস বি সেটের পদ সংখ্যা করব। তাহলে এখানেও যেহেতু এই তিনটে পার্ট পুরোপুরি আলাদা, এদের মধ্যে কোনো কমন পার্ট নেই, তাহলে আমি এন অফ এ ইউনিয়ন বি সমান লিখতে পারি এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এ। মাঝে সবগুলোতে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নটা প্লাসে পরিবর্তিত হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমরা লিখতে পারি এরকম ভাবে। এরপর দেখো, এটা ছিল আমার এ সেট, রাইট? আর এটা ছিল এ ইন্টারসেকশন বি। তো এন অফ এ মাইনাস বি মানে হচ্ছে শুধুমাত্র এই পার্টটা। তাহলে এটা আর এটার মধ্যে কোনো রিলেশন আছে কি? অবশ্যই আছে। এটাকে আমরা লিখতে পারি এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এইটাকে, শুধুমাত্র এই পার্টটাকে লিখতে পারি কি না? পারি অবশ্যই, কারণ এ মাইনাস বি ছবিতে দেখো এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি মানে এই পার্টটা, আর এটা মানে পুরাপুরি যে এ সেটটা, এই সেটটা থেকে যদি আমি এ ইন্টারসেকশন বি পার্টটা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাচ্ছি, তাহলে এটার মধ্যে যে পদ সংখ্যা সেটা হচ্ছে পুরোপুরি এ এর মধ্যে যে পদ সংখ্যা ছিল সেটার থেকে এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা বাদ দিলেই পাবো। তাহলে এন অফ এ মাইনাস বি, এটা হচ্ছে এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এন অফ এ ইন্টারসেকশন বিটা সেম, ওটাই থাকবে যেমন ছিল, প্লাস এন অফ বি মাইনাস এ, এন অফ এ মাইনাস বিটা যেমন করে পেলাম সেটা এখানেও সেম একই রকম ভাবে পাবো। এটা আসবে এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তো এটাকে একটু সিম্পলিফাই করো, দেখো প্লাস মাইনাস এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেট রেজাল্ট থাকবে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এটাই হচ্ছে এই ইউনিয়ন বি এর পদ সংখ্যার ফর্মুলা। এ সেটের পদ সংখ্যা প্লাস বি সেট, এ সেটের পদ সংখ্যা প্লাস বি সেটের পদ সংখ্যা মাইনাস
ইন্টারসেকশনের পদ সংখ্যা। ওকে, তো এটাই হচ্ছে এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা নির্ণয়ের ফর্মুলা। এগুলি দেখো ছবি থেকেও যদি দেখো যে এই যে পুরো পার্টটা, এটা যখন পদ সংখ্যা বের করছো তখন এ সেটের পদ সংখ্যা একবার যোগ করছো, তার সঙ্গে বি সেটের পদ সংখ্যা যোগ করছো। যখন এই যোগফলটা করছো তখন এই যে কমন জায়গাটা দুবার যোগ হয়ে গেছে, তাই তো? তাহলে দুবার যেহেতু করা হয়ে গেছে, ওটাকে অ্যাডজাস্ট করার জন্য মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি করতে হয়। মনে করো তিনটে সেট আছে এ বি সি। ওকে, এদের এই এ বি সি তিনটে সেটের আলোচনার ক্ষেত্রে ইউনিভার্সাল সেট হচ্ছে ইউ। ওকে, তো ছবিটা দেখো, এটা ইউ, এটা এ সেট, এটা বি সেট, আর এটা সি সেট। আর একটু বড় করে করি, এটা এ সেট, এটা বি সেট, আর এটা সি সেট। আমি এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলোর নাম্বার অফ এলিমেন্ট আমি এই ছবিতেই লিখছি। এটা মনে করো A1, এটা A2, এটা A3, এটা হচ্ছে A4, এটা A5, এটা A6, এটা A7। ওকে, তো সিম্পলি এখানে ছবি থেকে বলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা কি হবে? প্রত্যেকটা টার্মের যোগফল, কারণ আমি এখানে এই যে ফাঁকা জায়গাটার পদ সংখ্যা ধরেছি A1, এখানে যে ফাঁকা জায়গাটা, মানে এই জায়গাটার পদ সংখ্যা ধরেছি A2, এখানে এই জায়গাটার পদ সংখ্যা ধরেছি A3। তাহলে এখানে মিসক্যালকুলেশন হওয়ার কোনো চান্স নেই, রাইট? সিম্পলি যদি আমি প্রত্যেকটা সংখ্যাকে যোগ করি তাহলেই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর পদ সংখ্যা পাবো, তাই তো? তাহলে এখানে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 প্লাস A6 প্লাস A7, এটাই হচ্ছে আমার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এরপর দেখো এন অফ এ কত হবে? এন অফ এ কত হবে? A1 প্লাস A4 A5 A7, রাইট? তাহলে আমি ওটাকে লিখছি এখানে A1 প্লাস A4 প্লাস A5 প্লাস A7। ওকে, এটা হচ্ছে আমার এন, A1 এর জন্য হলো, এন, এন অফ এ এর জন্য। এরপরে এন অফ বি এর জন্য কি হবে? A2, A5, A6, A7। তো এটা পরের লাইনে আমি লিখছি, কেন লিখছি একটু পরেই বুঝতে পারবে। A2, দেন A5, দেন A2, A5, A6, A7। A6 তো এখানে কোথাও নেই, তো A6 প্লাস A7। ওকে, এটা হচ্ছে আমার এন অফ এ, এটা হচ্ছে এন অফ বি। কেন করছি একটু পরেই বুঝতে পারবে সেটা। পরে এন অফ সি এর জন্য A3, A3 তো কোথাও নেই, তাহলে এখানে প্লাস A3, দেন A4 প্লাস A4, A6 প্লাস A6, A7 প্লাস A7। ওকে, এটা হচ্ছে, এটা কত হলো তাহলে আমার এন অফ সি এর জন্য। এগুলো কিন্তু মাইনাস নয়, এগুলো বড় একটা লাইন হাইফেনের মতো, ঠিক আছে? বা এটা লাইন না দিয়ে সমান দিতে পারো, কারণ এই ভ্যালুটা এক্স্যাক্টলি এই ভ্যালুটার সঙ্গে সমান হয়। এরপর দেখো, এরপর মাইনাস করবো আমি, ঠিক আছে? আমার দরকার এইটা A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট ডট A7। তো এগুলো দেখো রিপিটেডলি অ্যাড হচ্ছে, যেমন A5 রিপিটেডলি দুবার অ্যাড হয়েছে, A4 দুবার অ্যাড হয়েছে, A7 তিনবার অ্যাড হয়েছে, A6 দুবার অ্যাড হয়েছে, তাই তো? তাই ওগুলোকে মাইনাসও করতে হবে অ্যাডজাস্ট করার জন্য। তো ঠিক আছে, আমি কমন মানে পেয়ার পেয়ার করে এখানে মাইনাস করবো, যেমন A4 A7, A7 A6, A5 A7। এগুলো কেন করব? কারণ ওগুলো করলে আমি এন অফ এ ইউনিয়ন বি, সরি, এন অফ এ ইন্টারসেকশন বি পাবো, বা এন অফ এ ইন্টারসেকশন সি পাবো, বা এন অফ বি ইন্টারসেকশন সি পাবো, তাই তো? তার জন্য আমি এরকম পেয়ার পেয়ার করে মাইনাস করবো। তো প্রথমে দেখো A4 এর সঙ্গে A7 আছে, তো মাইনাস A4 মাইনাস A7 লিখলাম, ঠিক আছে? এটা এটা কোনটাকে বোঝাচ্ছে? মাইনাস অফ এন অফ, এটা না, এটা হচ্ছে এ আর সি, এ ইন্টারসেকশন সি, রাইট? তো এটা ক্যান্সেল। এরপর কি পড়ে রয়েছে দেখো, A6 আছে না, A6 এর সঙ্গে আছে A7 আছে, তো মাইনাস A6 মাইনাস A7 করলাম।
তো A6 একটা ক্যান্সেল, A7 একটা ক্যান্সেল। এটা কে ছিল? মাইনাস অফ এন অফ A6 A7 মানে বি আর সি, বি ইন্টারসেকশন সি। ওকে, আর কি আছে? এক্সট্রা অ্যাড হয়েছে A5 আছে না? তো A5 এর সঙ্গে A7 আছে, তো মাইনাস A5 মাইনাস A7। এটাকে, এটা হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তো মাইনাস A5 একটা ক্যান্সেল, এবার A7 যদি আমি ক্যান্সেল করে দিই, ঠিক আছে, ক্যান্সেল তো করতেই হবে। এরপর দেখো অ্যাড করো সবগুলোকে, অ্যাড করলে কি রেজাল্ট দিচ্ছে? এটা A1 A2 A3, রাইট? দেন A4 আছে এখানে, দেন A5 আছে, দেন A6 আছে। দেখো A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 প্লাস A6, বাট এখানে একটা A7 মিসিং আছে, তাই তো? প্লাস A7 করার জন্য আমাকে একটা মাইনাস A7ও করতে হবে, রাইট? বা এদিকে যে মিসিং টার্মটা ছিল সেটা যদি ওইদিকে নিয়ে যায়, তাহলে কি হবে? তাহলে এটা সমান যেটা হবে ওইটা আমি উপরে লিখছি, ঠিক আছে, এখানে লিখছি, কারণ নিচে আমার আর জায়গা নেই। এটা কি হলো তাহলে? এগুলোর যোগফলটা এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি, এটা মাইনাস ছিল, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ছিল, তাই তো? তাহলে ওটাকে আমি একটু মডিফাই করে লিখছি, মানে অ্যারেঞ্জ করে লিখছি, মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ। ওকে, এরপর দেখো এদিকে A7 মিসিং ছিল, তাই তো? তাহলে A7টাকে এদিকেও অ্যাড করতে হবে, এদিকেও অ্যাড করতে হবে ব্যালেন্স করার জন্য। A7 এর মান কি ছিল? এই যে কমন পার্টটা, কমন পার্টটা মানে কি? এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাহলে প্লাস হয়ে যাবে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? যে এটা এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে, আই হোপ ফর্মুলাটা কিভাবে আসছে তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ডাউট থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করো। আর হ্যাঁ, এটা রেসপেক্টিভ কোনো প্রবলেম করতে ভুলবে না, ঠিক আছে? এটার কোন একটা অ্যাপ্লিকেশনের জন্য বা কোন একটা উদাহরণ নিয়ে সেটাকে ভেরিফাই করে দেখে নেবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই ফর্মুলাটাও ওয়ার্ক করছে, ঠিক আছে? তাছাড়া এই ফর্মুলাগুলো মনে থাকবে না যদি ইউজ না করো তো। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জিজ্ঞাসা করো। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।